মোহতারাম হাজরিন বায়ানামাদ, যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার নাম কি? কোরআন জানায় দেয়, আমার নাম কোরআন মাজিদ। বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনকে যদি আবার প্রশ্ন করি, কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, তোমার বাড়ি কোথায়? কোরআন জানায় দেয়, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, ফি লৌহিম মাহফুজ। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন বলো তো দেখি, তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন জানায় দেয়, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন কার মাধ্যমে এসেছো? কোরআন জানায় দেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এসেছি। নাজালা বিহির রূহুল আমিন। জিবরাইলের মাধ্যমে আমি কোরআন এসেছি। কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন কার কাছে এসেছো? কোরআন জানায় দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআনকে যদি আবার প্রশ্ন করি, কবে এসেছো? কোরআন জানায় দেয়, রমজান মাসে আসলাম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে আসলাম। কোরআনকে আবার প্রশ্ন করলাম, রমজান মাসে আসলা বুঝলাম, এখন এতটুকু বলে দাও, রাতে এসেছো নাকি দিনে এসেছো? কোরআন জানায় দেয়, রাতে এসেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রাত্রে এসেছি। কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন তুমি বলে দাও কেন আসলা? কোরআন জানায় দেয়, সকল মানুষের হেদায়েতের জন্য, সকল মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন আসলাম। হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য। বলেন তো সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? সকল মানুষের হেদায়েতের জন্য। এখানে কোরআন বলে নাই হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুসলিমিন, এটা বলে নাই। কোরআন কি বলছে? হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন আসলাম। তাহলে কি বোঝা গেল? এই কোরআন সকল মানুষের হেদায়েতের জন্য আসছে। এই কোরআন যেমনইভাবে মুসলমানদের হেদায়েতের জন্য আসলো, ঠিক তেমনিভাবে হিন্দুদের হেদায়েতের জন্য আসলো, খ্রিস্টানদের হেদায়েতের জন্য আসলো, বৌদ্ধদের হেদায়েতের জন্য আসলো, ইহুদিদের হেদায়েতের জন্য আসলো। কারণ কি এখানে বলা হয়েছে হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন যেরকমভাবে মুসলমানদের কিতাব, ঠিক তেমনিভাবে এই কোরআনটা হিন্দুদেরও কিতাব, খ্রিস্টানদেরও কিতাব, বৌদ্ধদেরও কিতাব, ইহুদিদেরও কিতাব। কারণ কি কোরআন জানায় দেয় হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন এসেছি। এখন একটা প্রশ্ন হলো, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এখানে কোরআন হুদাল লিন্নাস বলেছেন, এই নাসের মধ্যে যেরকমভাবে মুসলমান অন্তর্ভুক্ত, ঠিক তেমনিভাবে হিন্দুরাও অন্তর্ভুক্ত, ইহুদিরাও অন্তর্ভুক্ত, খ্রিস্টানরাও অন্তর্ভুক্ত কিনা বলেন না কেন? এখানে নাস বলতে সবাইকে নাস বলা হয়,
এজন্যই কোরআন জানা দেয় হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এখন কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন, তোমার মাঝে কোনো সন্দেহ আছে কিনা বলো তো দেখি। কারণ কি, আমরা পৃথিবীর অন্যান্য কিতাবের মাঝে দেখতে পাই, অন্যান্য কিতাবের মাঝে দেখতে পাই ওই কিতাবের শুরুতে লেখা থাকে, যদি এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো ব্যক্তির কাছে কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয়, তাহলে জানিয়ে দিলে কৃতজ্ঞ হব, এবং কি পরবর্তীতে এটা সংশোধন করে দিব। লেখা থাকে কিনা? লেখা থাকে পরবর্তীতে সংশোধন করে দিব। এখন কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, পৃথিবীর অন্যান্য কিতাবগুলোতে এমনই দেখতে পাই, যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে তাহলে ভুলটা ধরিয়ে দিবেন, আমরা কৃতজ্ঞ থাকব। এখন কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, বলো তো দেখি তোমার মাঝে কোনো সন্দেহ আছে কিনা। কোরআন জানা দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, না না, আমি এমন কিতাব যার মাঝে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনকে আবার প্রশ্ন করলাম, বুঝলাম তোমার মাঝে কোনো সন্দেহ নাই, এখন এতটুকু বলে দাও, তোমার মাঝে যে সন্দেহ নাই, এটা কিভাবে বুঝবো তোমার মাঝে কোনো সন্দেহ নাই। কোরআন জানায় দেয়, যদি কোনো পৃথিবীর মানুষ, যদি কোনো পৃথিবীর ব্যক্তি এই কোরআনের মধ্যে সন্দেহ পোষণ করে, তাহলে সে যেন এমন একটা আয়াত নিয়ে আসে, কোনো একটা সূরা নিয়ে আসে, তার মতন একটা আয়াত, তার মতন কোনো একটা সূরা যেন নিয়ে আসে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। বুঝলাম তোমার মাঝে কোনো সন্দেহ নাই, তুমি সকল মানুষের হেদায়েতের জন্য আসছ। আচ্ছা, আমি কি তোমাকে একটু ধরতে পারি? আমি কি তোমাকে একটু ছুতে পারি? কোরআন জানায় দেয়, না না না, যদি কোনো ব্যক্তি পবিত্রতা হাসিল না করে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পবিত্রতা হাসিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না। কোরআন জানায় দেয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন, বলো তো দেখি, আমি তো জানি না কিভাবে পবিত্রতা হাসিল করতে হয়, তুমি বলে দাও কিভাবে পবিত্রতা অর্জন করতে পারি। কোরআন জানায় দেয়, তুমি তোমার মুখ ধৌত করবে, হাত ধৌত করবে, পা ধৌত করবে, মাথা মাসাহ করবে, এক কথায় পরিপূর্ণভাবে ওযু করবে। ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন, যদি আমার জন্য পানি ব্যবহার নিষিদ্ধ হয়ে যায়, ডাক্তার আমাকে বলে দিয়েছে তুমি পানি ব্যবহার করতে পারবা না, এখন পানি ব্যবহার যদি আমার জন্য নিষিদ্ধ হয়ে যায়, অথবা আমি এমন স্থানে চলে গেলাম যেখানে কোনো পানি পাওয়া যায় না, আমি সেখানে কিভাবে পবিত্রতা হাসিল করব বলে দাও। কোরআন জানায় দেয়,
তুমি তায়াম্মুম করে পবিত্রতা হাসিল করবা। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বুঝলাম, এখন আমি পবিত্রতা হাসিল করলাম। পবিত্রতা হাসিল করার পর তোমাকে পড়তে মন চাচ্ছে, আমি কি করব, কিভাবে পড়ব? কুরআন জানায় দেয় তুমি কিভাবে পড়বা। কুরআন জানায় দেয় তুমি আমাকে পড়ার আগে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। কার কাছে বলেন না কেন? অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন কি করব? আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, এখন কি করব? কুরআন জানায় দেয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়া শুরু করে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়া শুরু করে দাও। আল্লাহু আকবার। এখন আবার প্রশ্ন করলাম, কে আমাকে সৃষ্টি করেছে? আমি তো জানি না। কে এত সুন্দর করে আমাকে সৃষ্টি করলো? একজন আরেকজনকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায়, তার মহাব্বতের প্রেমে পড়ে যায়। কে কে সেই আল্লাহ যিনি আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো? আমি তো জানি না। বলে দাও। কুরআন জানায় দেয় তিনি হলেন রহমান রহিম, দয়ালু আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কুরআনকে আবার প্রশ্ন করলাম, ও কুরআন বুঝে নিলাম দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এখন এতটুকু বলে দাও কেন সৃষ্টি করেছেন, উদ্দেশ্য কি? কুরআন জানায় দেয় তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, অন্য কারণ নয়। কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন বলো তো দেখি, যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যদি কোনো জাতি, যদি কোনো গোষ্ঠী আল্লাহর ইবাদত করে, তাহলে তিনি আমাদেরকে কি দান করবেন, কি পুরস্কার দিবেন? কুরআন জানায় দেয় তিনি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দান করে দিবেন। কেমন জান্নাত? কি পরিমাণ জান্নাত? জান্নাত দান করে দিবেন। কেমন জান্নাত? এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কুরআনকে আবার প্রশ্ন করলাম, ও কুরআন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো জাতি আল্লাহর ইবাদত না করে তাহলে কি হবে? কুরআন জানায় দেয় তার ঠিকানা হবে জাহান্নাম, নরক। তার ঠিকানা কি হবে? তার ঠিকানা হবে জাহান্নাম, নরক। ওয়াম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। মোহতারাম হাজরিন,
এভাবে কোরআনকে যদি আমরা অগণিত প্রশ্ন করতে থাকি, একটার পর একটা প্রশ্ন করতে থাকি, কোরআন উত্তর দিতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে আমি আর আপনি যত প্রশ্ন করব সব প্রশ্নের উত্তর দিতে পারবে, সব প্রশ্নের উত্তর দিতে পারবে। কারণ কি? কারণ হলো এই কোরআনটা হলো জীবিত। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো জীবিত একটা গ্রন্থ, কিতাব। আর পৃথিবীর অন্যান্য ধর্মের কিতাবসমূহ হলো মৃত, মরা। অন্যান্য ধর্মের কিতাবসমূহকে যদি আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করলেন তোমার নাম কি, তুমি কার পক্ষতে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কার পক্ষ থেকে এসেছো, কেন এসেছো, কার কাছে এসেছো, এগুলার উত্তর দিতে পারবে না। যেরকম মনে করেন খ্রিস্টানদের কিতাবের নাম হলো বাইবেল, হিন্দুদের কিতাবের নাম হলো বেদ, গীতা, বৌদ্ধদের কিতাবের নাম হলো ত্রিপিটক। এগুলাকে যদি আপনি প্রশ্ন করেন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কার পক্ষ থেকে এসেছো, কার মাধ্যমে এসেছো, কার কাছে এসেছো, বলো তো দেখি, উত্তর দিতে পারবে না। কিন্তু আমি আপনি যদি কোরআনকে এভাবে প্রশ্ন করি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কার মাধ্যমে এসেছো, কার কাছে এসেছো, কেন এসেছো, সবগুলা প্রশ্নের উত্তর দিতে সক্ষম কোরআন। সুবহানাল্লাহ। এজন্যই কবি সুন্দর করে বলেন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি।